আসসালামু আলাইকুম। আজ আমরা ঢাকা থেকে রওনা দিয়েছি বাংলাদেশের অন্যতম সুন্দর শহর সিলেটের উদ্দেশ্যে। সামনে অপেক্ষা করছে 3 রাত 3 দিনের এক দারুণ অ্যাডভেঞ্চার। কিভাবে গেলাম, কোথায় থাকলাম, কোন কোন জায়গায় গেলাম, কত টাকা ভাড়া, সব ডিটেলস জানাবো এই ভিডিওতে। আপনারা যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। চলুন শুরু করা যাক। আমরা সকাল সকাল বের হয়ে পড়ছি, কারণ আমরা যাচ্ছি ট্রেনে। আমাদের ট্রেন সকাল 6:30-এ, জনপ্রতি ভাড়া 410 টাকা। এখন আমরা পারাবত এক্সপ্রেসে। জানালার বাইরের দৃশ্য সত্যি অসাধারণ। যদি কখনো সিলেট যান, আমি বলবো ট্রেনে যাওয়ার অভিজ্ঞতা একবার হলেও নেওয়া উচিত। দুই পাশে পাহাড়, আর পাহাড়ের বুক ছিঁড়ে আমরা যাচ্ছি। যেতে যেতে দেখতে পাবেন পাহাড়ের চা বাগান, পাহাড়ের লেবু বাগান, গ্রামীণ পরিবেশে মানুষদের বসবাস, আর প্রাকৃতিক দৃশ্য তো আছেই। আপনারা যদি প্রথম সিলেটে যেয়ে থাকেন, তবে অবশ্যই দিনের বেলা যাবেন, তাহলে আপনারা অনেক সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। সুন্দর দৃশ্য দেখতে দেখতে অবশেষে আমরা সিলেটে পৌঁছে গেলাম। ট্রেন থেকে নেমে আমরা একটি সিএনজি নিয়ে চলে আসলাম মাজারের সামনে। জনপ্রতি ভাড়া পড়ছিল 50 টাকা। একটা হোটেল দেখার পরে রুম নিয়েছি, হোটেল আল আকসা। চলুন দেখি কম টাকায় কেমন রুম পাওয়া যায়। এই যে দেখেন কত সুন্দর রুম, প্রয়োজনীয় সবকিছুই আছে। আমরা নিয়েছিলাম নন এসি 2টা রুম, জনপ্রতি ভাড়া 500 টাকা। এক রুমে 2 জন থাকতে পারবেন। ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি দুপুরের খাওয়ার উদ্দেশ্যে। তাই আমরা চলে এসেছি সিলেটের বিখ্যাত হোটেল 5 ভাই রেস্টুরেন্টে। এখানে ভাতের সাথে আমরা অনেক রকম ভর্তার সাথে কালাভুনা খেয়েছি, জনপ্রতি 235 টাকা। খাবার মান অনেক ভালো ছিল। এরপর আমরা 40 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে এসেছি হোটেলে। হোটেলের পাশেই মাজার, তাই আমরা বিকেল বেলা বের হই মাজার দেখার উদ্দেশ্যে। মাজার ঘুরে সিলেটের শহরের আশেপাশে ঘুরে রাতের খাবার খেয়ে হোটেলে আসি। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে বের হয়ে যাই রাতারগুলার সাদা পাথর যাওয়ার উদ্দেশ্যে। হোটেলের পাশেই একটা রেস্টুরেন্টে সকালের খিচুড়ি খেয়ে নিই, জনপ্রতি 75 টাকা। এরপর ওইখান থেকে একটা সিএনজি ভাড়া করে রাতারগুল হয়ে সাদা পাথর পর্যন্ত, জনপ্রতি ভাড়া 250 টাকা। রাস্তার দুই পাশে চা বাগান দেখতে পাবেন, তাই প্রথমেই চলে যাই চা বাগানে। এখানে কিছু ছবি তুলে দেন রাতারগুল। এখন আমরা বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন রাতারগুলে। এখানে নৌকা ভাড়া ফিক্সড। একটি ছোট নৌকায় 6 জন যেতে পারবেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 100 টাকা করে, আর সাথে 57 টাকার টিকিট ফি। নৌকায় বসে চারপাশের পরিবেশ দেখতে মনে হচ্ছে যেন অন্য এক জগতে চলে এসেছি। আমাদের কপাল ভালো, তাই আমরা কিছু বানর দেখতে পাইছি, সাথে বানরের বাচ্চাও ছিল। এখানে ঘন্টাখানেক ঘুরে ছবি তুলে আমরা চলে এসেছি এরপর উদ্দেশ্য সাদা পাথরে। যাওয়ার পথে পাহাড়ের যে সৌন্দর্যটা বলার বাইরে, আসলে ক্যামেরায় সেভাবে বন্দি করা যায় না। এটা এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। চারদিকে পাহাড়, স্বচ্ছ পানি আর সাদা পাথরের দৃশ্য, সত্যি ক্যামেরায় পুরো সৌন্দর্য তুলে ধরা কঠিন। ঘাটে এসে একটা নৌকা ভাড়া করতে হবে। নৌকাতে 8 জন যাওয়া যাবে, জনপ্রতি ভাড়া পড়বে 100 টাকা করে। আর ওইখানে সময় থাকবে 2 থেকে 2.5 ঘন্টা। এরপর আবার ওই নৌকাতেই ফেরত আসতে হবে। তাই আপনারা নৌকার মাঝির নাম্বার এবং সাথে অন্য কোনো টিম থাকলে তাদের ফোন নাম্বার নিয়ে রাখবেন। নৌকাতে করে পাহাড়ের সৌন্দর্য দেখতে আরো অনেক সুন্দর লাগে। এরপরে আমরা চলে আসলাম মেইন পয়েন্টে। এইখানে আমরা সবাই মিলে গোসল করলাম, অনেক মজা করলাম। প্রাকৃতিক দৃশ্যটা সত্যি অসাধারণ। আর আমাদের কপাল ভালো, তাই বৃষ্টিও দেখতে পাইছি। আমরা একটা শীট নিয়েছিলাম, শীট ভাড়া ছিল 100 টাকা। পুরো বৃষ্টিটা আমরা সেই মজা করছি, এনজয় করছি। আর দেখেন পুরো দৃশ্য কি সুন্দর, যেটা আসলে বলে প্রকাশ করা যাবে না। আপনারা ঘরে বসে না থেকে ভ্রমণে বেরিয়ে পড়ুন, আর দেখুন বাংলাদেশ কত সুন্দর। এরপর সাদা পাথর থেকে বিআরটিসি বাসে শহরে চলে আসলাম, জনপ্রতি 75 টাকা দিয়ে। আবারও চলে গেলাম 5 ভাই রেস্টুরেন্টে। আজকের খাবার বিল পড়ছে জনপ্রতি 150 টাকা। এরপরে হোটেলে চলে আসি। রাতে একটা লম্বা ঘুম দিয়ে সকালে আবারও বের হয়ে যায় জাফলং মায়াবী ঝর্ণা দেখতে। এটাই আমাদের আজকের শেষ গন্তব্য। পাহাড়, নদী আর প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মন ভরে দেওয়ার মতো। সকালে আবারও খিচুড়ি খেলাম 75 টাকা দিয়ে। এরপর সিএনজি ভাড়া করে চলে গেলাম ইবনে সিনা মোড়ে, জনপ্রতি ভাড়া 30 টাকা। এখান থেকে জাফলং এ বাস যায়, জনপ্রতি ভাড়া 150 টাকা। সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। বাসের ডান পাশে বসবেন, তাহলে আপনারা এরকম সুন্দর দৃশ্য দেখতে পাবেন। 0 পয়েন্টে নামিয়ে দিবে। ওইখান থেকে আপনারা একটু হেঁটে চলে যাবেন নিচের দিকে। নিচে আপনারা এখান থেকে নৌকা নিয়ে মায়াবী ঝর্ণা এবং 0 পয়েন্টে যাওয়ার এবং আসার টিকিট নিবে, জনপ্রতি 100 টাকা। আমরা এখানে সব থেকে বেশি মজা করছি। সারাদিন ঘুরছি, ঝর্ণাতে গোসল করছি, 0 পয়েন্টে গোসল করছি। সত্যি জায়গাটা অনেক সুন্দর।
এখান থেকে আমরা গেছি পান সুপারি বাগান। এখানের দৃশ্যটা, রাস্তাগুলো সত্যি অনেক অসাধারণ, সাথে খাসিয়াপল্লী, তাদের জীবনযাপন আপনাদের মুগ্ধ করবেই। আমাদের সৌভাগ্য হয়েছিল একজন খামারি পান সংগ্রহ করার দৃশ্যটা আমরা ধারণ করতে পারছি। সারাদিন ঘোরাঘুরি করে অনেক মজা করে আমরা চলে আসছি মেইন পয়েন্টে অটোতে করে। এখানে ভাড়া জনপ্রতি 20 টাকা। এরপরে আবারও ওই গেট লক গাড়িতে 150 টাকা করে মেইন শহরে চলে আসি। রাতে সিলেটের আরেকটা বিখ্যাত পানসি রেস্টুরেন্টে খাওয়া করলাম জনপ্রতি 200 টাকা। এরপর আমরা এনাবাসে ঢাকা ব্যাক করি, যার জনপ্রতি ভাড়া ছিল 750 টাকা। এই ট্রিপে 3 রাত 3 দিনে মোট খরচ প্রায় 4500 টাকার মতো। আশা করি আজকের ব্লগ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান পরের ভ্রমণ কোথায় দেখতে চান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।